তোমাদের এখানে যে ওই যে ইট ভাটা, ওই জায়গাটা কিরম জায়গা গো? জোর বাঁচান বেঁচে গেছে ভাই, জোর বাঁচান বেঁচে গেছে আজকে। চিত্রটা পুরো বদলে গেছে। হ্যাঁ, ফ্লিপকার্টের ফ্লিপকার্ট নিচ্ছে না কেন দুটো দেখতো। ও যদি একা যেত ও তো গাড়িতে বসে ইট ভাটা ঢুকিয়ে নিত, মাথার মধ্যে ঠেকিয়ে ঠুকিয়ে মালগুলো সব নিয়ে নিত। হ্যালো দাদা, বলছি আপনার পার্সেল আছে বুঝলেন? আপনি কি পার্সেলটা নেবেন? কোন জায়গাটা আসতে হবে বলবেন? আমার তো পয়সা টাকা পে করা আছে। ও না না দাদা, তাহলে এটা আপনার ভুল প্রোডাক্ট এসছে বুঝলেন তো। এটা 43,000 টাকা দাম দেখাচ্ছে, পেমেন্ট করতে হবে দেখাচ্ছে। 43,000 টাকা পেমেন্ট করতে হবে? হ্যাঁ হ্যাঁ, না টাকা তোমার পে করা আছে, আমার অনলাইন থেকেই ওটা পে করা আছে। ও আচ্ছা দাদা, আপনার কাছে একটা কোড পাঠাচ্ছি, এটা বলুন তাহলে আমি এটা ক্যান্সেল করে দিই। আমি কি বলছি শুনুন না। হ্যালো, হ্যাঁ বলুন। ওটা কি আছে পার্সেলটা কি আছে? ফোন হ্যাঁ ফোন নিয়ে আসুন। কোন জায়গাটা আসবো? এই ফোন পার্সেল আছে এই ঠিকানে 1 নম্বর 1A প্ল্যাটফর্মে। 1 নম্বর। হ্যালো, 1A প্ল্যাটফর্মে। হ্যাঁ হচ্ছে। আপনি কোথায় আছেন এখন? আমি আছি রিসরা, ভাঙা মসজিদ। কোথায়? রিসরা ভাঙা মসজিদ, হুগলি ডিস্ট্রিক্ট। সত্যি কথা বলতে সে প্রচন্ড ভয় পাচ্ছে যে কি হবে ভাই, তাড়াতাড়ি আসো। অনেকবার ফোন করেছে আমাকে, কাস্টমারকে বলা হয়েছিল যে অন্য লোকেশনে পার্সেলটা নিতে, কারণ এতগুলো পার্সেল তো, আর জায়গাটা হচ্ছে অন্ধকার। অনেক চেষ্টা করেছে কাস্টমারকে বোঝানোর যে অন্য জায়গায় পার্সেলটা নিতে, কিন্তু কাস্টমার কিছুতেই বুঝতে চাইছে না। আর এতগুলো টাকার পার্সেল, মানে 2 লাখ টাকার মতন পার্সেল আছে, তো সেও ভয় পাচ্ছে যদি কোনো রকম পার্সেলগুলো তিনি নিয়ে, আদৌ কাস্টমারের উপরে আমি ক্লেম করছি না এই মুহূর্তে, কিন্তু এতগুলো টাকার অ্যামাউন্ট না, মানে আমার বন্ধুর মধ্যে একটা ভয় কাজ করছে যে যদি এতগুলো টাকা কোনোভাবে তার কাছ দিয়ে ছিনতাই হয়ে যাবে, সেটা নিয়ে খুব ও টেনশন করছে। যদি স্ক্যাম হয় কোনো রকমভাবে, তার জন্যই আমাকে ফোন করে ডাকলো, এবং আমি যাচ্ছি এখন সেই রাস্তাতেই তার কাছে যাচ্ছি। স্কুটি নিয়ে যাচ্ছে সামনে, আর ডেকেছে এরকমই অন্ধকার জায়গায়, ঠিক আছে। প্রায় 2 লাখ টাকার উপরে মাল আছে একই কাস্টমারের, মানে ফোন আছে, এক একটা ফোন 30,000, 40,000, 50,000 টাকা করে। ওটার 4-5টা ফোন আছে বললো। এবার যাচ্ছি ওইদিকেই আস্তে আস্তে এগিয়ে। দেখুন কিরকম জায়গা, অন্ধকার গুটগুটে জায়গা। কটা মাল আছে কাস্টমার? হ্যাঁ 6টা। কিলো করেছে। মোবাইলটা কি বিক্রি করে নাকি এই কাস্টমার? চ দেখি, ফোন কর। হ্যাঁ ফোন কর, চলে এলাম তো। দেখুন বন্ধুরা জায়গাটা কিরকম অন্ধকার, গুটগুটে অন্ধকার। ফোন করছে এখন কাস্টমারকে। ফোন লাগছে না। হ্যাঁ ফোন লাগছে না। কাস্টমারের ফোনও লাগছে না এখন। দেখি অ্যাড্রেসটা দেখি। বামুনারি। হ্যাঁ কোথায়? আমি চলে এসেছি। হ্যালো, হ্যাঁ কে বলছি পার্সেল আছে। পার্সেল? হ্যাঁ অমিতের নামে। কি পার্সেল? হ্যাঁ এখন ডিনাইল করছে। আর নামে আছে? অমিত নামে আছে। অমিত নামে আছে। অন্য আছে লোক? অন্য আছে লোক, আপনাদের চেনা যায় না? না ওটা লাগিয়েছো?
দেখছেন ব্যাপারটা? ও আমাকে অন্য নাম্বার থেকে ফোন করেছিল দুবারই। কেটে যাচ্ছে। চল ওখান দিয়ে চ, ঘুরে চ, ওই মোড়ে চ। বলবি আপনি जगन्नाथपुरे আসতে, এদিকে এদিকে চলা আসতে। कस्टमर का जो नंबर है, যেই নাম্বারটা ছিল কাস্টমারের, সেই নাম্বারে ফোন যে ধরেছিল অমিত নাম, से कस्टमर फोनটা रिसीव করে বলছে मेरा कोई पार्सल नहीं है, दूसरा किसी का पार्सल है। ভাবুন একবার, 6খানা ফোন অর্ডার দিয়েছে, যার টোটাল ভ্যালু হচ্ছে 2 লাখ টাকা। টোটাল ভ্যালু কত? 2 লাখ। সে কাস্টমার অন্য নাম্বার দিয়ে ফোন করেছে, যেই নাম্বার দিয়ে অর্ডার দেওয়া সেই নাম্বার দিয়ে নাও, অন্য নাম্বার, ঠিক আছে, অন্য নাম্বার দিয়ে ফোন করে পার্সেল চাইছে, এবং যেই জায়গা যেতে বলেছিল সেই জায়গাটা খুবই অন্ধকার। ওকে, কাস্টমার কি বলছিল ফোন করে? বলছে তুমি আসো, আমি দাঁড়িয়ে আছি। কোথায় দাঁড়িয়ে আছে? ওইখানে তখন বলছিল দাঁড়িয়ে আছি, আমি তখন যাইনি, তুমি তো আসোনি। আমি ঠিক আছে, আমি আসছি 5-6 মিনিটের মধ্যে। তোমারটা দিয়ে ফোনটা লাগাও তো, দেখো তো যাচ্ছে নাকি এই নাম্বারটা। আমার ফোন দিয়ে করবো ফোন? আমার নেটওয়ার্কও তো ধরবার ইস্যু হচ্ছে, কিন্তু ও কিন্তু বাসটাই ফোন করেছিল অন্য নাম্বার থেকে, আবার এইটা একটা ফোন করেছে অন্য নাম্বার থেকে, আর আমি যাকে ফোন করলাম ওটা আবার অন্য নাম্বার। নাম্বারটা বলো। 908888। 908888। এই নাম্বার দিয়ে ফোন করেছিল কাস্টমার? হ্যাঁ। সুইচ অফ। দেখছেন, এখন আবার সুইচ অফ করে দিয়েছে। টোটাল অর্ডার ভ্যালু কত সব কটা মিলিয়ে? 92-95 টাকা হবে। হ্যাঁ, 1,90,000। একবার ফোন করি। আর একটা নাম্বারে ফোন করেছিল, ফার্স্ট ফোন করেছে অন্য দ্বীপ। অনুগ্রহ করে একটু পরে আবার চেষ্টা করুন। আপ जिस नंबर এই মাত্র ফোন লাগছিল। वो या तो पहुंच से बाहर है या अभी बंद है। कृपया बाद में फिर से प्रयास करें। সুইচ অফ করে দিয়েছে এর মধ্যে আবার। Either unreachable or switched off at the moment. Please try again later. এটা রিস্ক তো থেকে যায়। কি বলছে? এটা আরেকটা নাম্বার দিয়ে ফোন করেছিল। ধরেছে ফোন? ধরেছে? কাস্টমার নিরুদ্দেশ হয়ে গেল। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ফোনই ধরছে না, ফোন উপলব্ধ নেই বলছে। মালটাকে আবার ফোন করবে। আমার গাড়ি কি হলো পুরো ব্যাপারটা বল। ব্যাপারটা যে আমাকে ফার্স্টে ফোন করেছিল, অফিসে থাকতে আমি ফোনটা করেছিল আমাকে, ওটা অন্য নাম্বার থেকে ফোন করেছিল। হ্যাঁ, ওটা দেখাচ্ছিল দ্বীপ গোলবাগান। হ্যাঁ, তো ফোন করে উনি বললো যে আমি হাওড়া থেকে ট্রেনে উঠছি, রিসরায় নামবো, হ্যাঁ, রিসরায় নেবে, আমি আপনার পার্সেলটা আমি আপনার বাড়ির সামনে থেকে নেব। হ্যাঁ, আমি তখন বললাম কাস্টমারকে যে আপনি বাড়ির সামনে থেকে নেবেন, তা আপনি তো রিসরা থেকে আসছেন, তাহলে আপনি রিসরাতে, আমি আরও কাছে কোনো জায়গায় 5 লক্ষ্মী বা ভাঙা মসজিদের সামনে করে আমি যাচ্ছি, আপনি তাহলে ওখান থেকে কালেক্ট করে নেবেন। তো উনি বললো যে না, আমি ওখানে যাবো না, বাড়ির সামনে। আমি বললাম, আপনি তো অনলাইন করবেন বলেই দিলেন, হ্যাঁ, অনলাইন যখন করবেন অসুবিধা তো কিছু নেই, আপনি দেখে নেবেন, যখন নেওয়ার সময় পার্সেলটা দেখে নেবেন। তো তখন কাস্টমার বললো যে না, আমি বাড়িতে আমার যেতে হবে, তো দরকার আছে, বাড়িতে গিয়ে নেব, তুমি মুড়ি ফ্যাক্টরির সামনে এসো। মুড়ি ফ্যাক্টরির সামনে আসার আগে আমি সবুজদাকে ডাকছিলাম, সবুজদা আসলো, তারপরে আমরা একসঙ্গে যখন যাচ্ছি তখন কাস্টমারের নাম্বারটা বন্ধ আসছে, কাস্টমার ফোনই ধরছে না। এখন ওই নাম্বারটাও বন্ধ আসছে, কিন্তু যেটা মেন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটাও অন্য কাস্টমারের কাছে ফোন নাম্বার যাচ্ছে, যে ওই কাস্টমার বলছে যে এটা আমি কোনো অর্ডার করিনি। পার্সেলগুলোর দাম কিরকম আছে এক একটা? একটা পার্সেলের দাম আছে স্যার আপনার 43,000 টাকা, হ্যাঁ, 40,000 টাকা, 21,000 টাকা, 43,000 টাকারই তিনটে আছে।
ওরে বাবা, 21,000 টাকারও পার্সেল আছে। টোটাল 2 লাখ টাকার উপরে পার্সেলের 2 দাম। লাখ টাকার মতো পার্সেলটা আছে ভ্যালু। আচ্ছা, এখন কি সুইচ অফ আছে? এখন নাম্বারটা যে অন্য নাম্বার থেকে ফোন করছে ওটা সুইচ অফ আছে। হ্যাঁ, ওটিপিটা বলতে বলুন। আরেকবার কি? হ্যালো বন্ধুরা, বুঝতে পারছেন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই যে বামুনপাড়া দুর্গা মন্দির। এই যে দেখতে পাচ্ছেন একটা দুর্গা মন্দির, নতুন দুর্গা মন্দির। আর এই যে এই রাস্তাটা এদিকে যে যাচ্ছে সোজা, এটাই হচ্ছে সেই জায়গা, মানে হচ্ছে সেই মুড়ি কারখানা, বাঁশবাগান। তো সেই জায়গায় ব্যাপারটা ঘটতো। জাস্ট বুঝতে পেরেছি, জানিস তো, হ্যাঁ। আমরা যখন ওইখানটা দাঁড়িয়ে ছিলাম না, ওই জগন্নাথপুর মন্দিরের সামনে, তুই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস। হ্যালো দাদা, হ্যাঁ আপনার ফোন থেকে যে ফোন করেছিল ওনার, হ্যাঁ ওনার নাম্বারটা একটু বলতে পারবেন? স্পিকারটা হ্যাঁ আসলে নাম্বারটা আমি তোকে ডিলিট করে দিলাম তো। না মানে আপনার ফোন থেকে কে ফোন করেছিল, উনি কে হয়? আমার একজন তো করেছিল যে মানে আমি আমার তো কেউ হয় না, আমাদের সাইকেল গ্যারেজে সাইকেল রাখে। ঠিক আছে, আচ্ছা ওরা বললো যে দাদা আমার ফোনটা ডিস্টার্ব করছে, আপনি একটা ফোনটা দেবেন। আচ্ছা আচ্ছা, ওনার নাম্বার নেই না আপনার কাছে? না 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 না, আমার কোনো পরিচিতও না। ও আমি গ্যারেজে থাকি, গ্যারেজে ওইটা গ্যারেজ করে ফোন করলো। ও ওই গ্যারেজে কি আমাদের রিসার্চ স্টেশনে গ্যারেজ? হ্যাঁ 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 হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফোন করেছিল, বললো আমি হাওড়ায় আছি। হুম, এই নাম্বারটা দিয়ে যখন ফোন এসেছিল তখন আমায় বলেছিল হাওড়ায় আছি। ও আচ্ছা, তারপর তো ও তো রিক্সা স্টেশনেই ছিল। বললাম এখানে ট্রেন ধরবো, হাওড়া থেকে এই নেবে গিয়ে 7টা 15 মধ্যে পৌঁছাবো। মানে ব্যাপারটা হচ্ছে নিজের ফোন দিয়ে ফোন করেনি, না এটাও তো বললো রিক্সা গ্যারেজ থেকে। মানে অন্য কারোর ফোন থেকে ফোন করেছে, হ্যাঁ। ফোন করে ডেকেছে। হ্যাঁ মানে পুরো স্ক্যাম হতো ব্যাপারটা। তুই তারিখদাকে ফোন করো, নাম্বার দিচ্ছি, আমাদের টিএল কে ফোন করো তোমার। হুম। ঠিক আছে, 9062। তার আগে যে জগন্নাথপুরে আমরা দাঁড়িয়েছিলাম না, তো ওইখানে আমি আসার পর আমি তো মুখে ক্যামেরা লাগিয়ে এসেছি। ঠিক আছে, এবার একজন ওখানে দাঁড়িয়েছিল, সে না, আমরা যখন এইদিকে জঙ্গলের দিকে যাওয়াটা শুরু করেছি বাইক নিয়ে, তখন ওই লোকটা ফট করে কানের মধ্যে ফোন দিয়ে কথা বলতে শুরু করে দিল। ঠিক আছে, তার সাথে জানো, আবার ব্যাক করে চলে এলাম, ওখানে এসে দাঁড়ালাম, ফোন টোন লাগছিল না, দাঁড়ালাম। আবার তার কিছুক্ষণ পরে আবার যখন এদিকে ব্যাক করছি, যে যাই হোক অন্য পার্সেলটাতে দিতে যাই, এই রাস্তায় যখন ঢুকছি, তখন সে আবার কানে ফোন, তার মানে ওখান দিয়ে সিগন্যাল হচ্ছে যে ছেলেরা ঢুকছে। বুঝলি, এটা স্ক্যাম। ও যদি ওখানটায় যদি ঢোকে, এখন যায় মোটামুটি 4-5টা ছেলের তো বেশি থাকবেই। আর এই জায়গাটা এমনি চিন্তায় হয়, ইট ভাটা আছে, বুঝলে তো। না, ভেতরে ঢুকিনি, ফোনই লাগছে না তো। ফোন লাগছে না প্রথম কথা, আর লিগ্যাল যে নাম্বারটা, সেই নাম্বার একটা বিহারি ধরছে বারবার ফোনটা। আমি বলছি দাদা দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ, ওটা পার্সেল তো রিসিভ তো হবে না, এনসি মারতে হবে। উনি আসতেও চাইছে না, ওনাকে আমি বলেছিলাম একটু সামনে আগিয়ে আসুন, সেটাও আসবে না। এত টাকা ভ্যালু তো, এত টাকা ভ্যালু এমনি রাস্তায় আমাদের যে কোনো পার্সেল রাস্তায় আমাদের দেওয়ার নিয়ম নেই, হ্যাঁ। বুঝলে, ওকে তো বলে দাও রাস্তায় যে কোনো দেওয়ার নিয়ম নেই। আরে লাগছেই না তো ফোন, কথা হবে কি? ফোন বন্ধ। বন্ধ করে দিয়েছে ফোন। সেটা এত টাকা ভ্যালু আছে, সেরকম বলে সাবধানে যাবে। আর রাত্রির পার্সেল তো একটু সাবধানেই করবে, আমরা দুটো একটা আনিল, অসুবিধা নেই। আরে কি বলছি বুঝতে পারছো না? ও যেই নাম্বার দিয়ে ফোন করেছিল সেটা হচ্ছে একটা গ্যারেজের নাম্বার, সাইকেল গ্যারেজের নাম্বার। তারপরে যেটা দিয়ে করেছে ওটা সুইচ অফ। করে এভাবে করেছে, হ্যাঁ যদি হঠাৎ যেতে হয়তো, এখন কি হয়তো উপরবেলা জানে। হ্যাঁ। আর এই জগন্নাথপুরে একজন লোক দাঁড়িয়ে ছিল, ঠিক আছে, মাফলার টাফলার পরে, যেই আমরা ওইদিকে ঢুকছি সঙ্গে সঙ্গে কানে ফোন তুলছে, বুঝতে পারছো। আর আমি তো ক্যামেরা হেলমেটে লাগিয়ে লুকিয়ে এসছি। ঠিক আছে, এনসি মেরে দেবেন, অর্ডার পরে এনসি মেরে দেবেন।
পেয়ে দাও কি করবে হ্যাঁ, অন্যগুলো বুঝতে পারছেন তাহলে আপনারা স্ক্যাম কিভাবে হয়। এই যদি ছেলেটা একা একা যদি এই জঙ্গলে ঢুকতো, আবার বলছে কি কাস্টমার যে আপনি আসবেন, আপনার গাড়িতে বসে আমার দাদার কাছে নিয়ে যাব, আমার দাদা অনলাইন পেমেন্ট করবে। বুঝতে পারছেন? এই সেই বামুনপাড়া দুর্গা মন্দিরের সামনে আছি। এটা রিসরা দিল্লি রোডের কাছাকাছি, জগন্নাথপুর। এমনি শুনেছিলাম ওই জায়গায় একটু ছিনতাই হয়, মানে এরকম ভাবে হবে। মানে প্ল্যান ছিল এর গাড়িতে পেছনে বসতো, বসে নিয়ে চলে যেত, তার বন্দুক টন্দুক ঠেকিয়ে ছিনতাই করে ব্যাস পালাতো। তোমাদের এখানে যে ওই যে ইট ভাটা, ওই জায়গাটা কিরম জায়গা গো? মুড়ি আমি অনেকদিন যাইনি, তবে আগের থেকে এখন ভালো আছে। ব্যাপারটা কি বলো? ব্যাপারটা হচ্ছে এই কোরিয়ারের কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, একটা কাস্টমার 6খানা ফোন অর্ডার দিয়েছে, বুঝতে পারছো? 6খানা ফোনের ভ্যালু হচ্ছে 2 লাখ টাকার ওপরে, ঠিক আছে? এবার কাস্টমারের যেই নাম্বার, সেই নাম্বারে অন্য কেউ একটা বিহারি ধরছে, তার কোনো মানে অস্তিত্ব নেই। সে বলছে যে আমার পার্সেল না, আমি কোনো অর্ডার দিইনি। এবার কাস্টমার করছে কি, ফোন করে অন্য নাম্বার, একটা রিক্সার গ্যারেজের নাম্বার দিয়ে ফোন করেছে। ফোন করে বলছে এই মুড়ি কারখানার ওখানে দাঁড়াতে, তুমি আসো, তোমার গাড়িতে বসবো, বসে আমি নিয়ে যাবো তোমাকে, আমার দাদার কাছে গিয়ে পেমেন্ট করাবো, পেমেন্ট করিয়ে পার্সেলগুলো নেবে। এবার বলো, এখন এসব লোক এখন কিরম অবস্থায় আছে বোঝা মুশকিল। চিত্রটা আসছে না, চিত্রটা পুরো বদলে গেছে, হ্যাঁ বুঝেছো? চিত্রটা পুরো বদলে গেছে। ভালো পাবে না, জায়গা ভালো। আরে ও যদি একা যেত, ও তো গাড়িতে বসে ইট ভাটা ঢুকিয়ে নিত, মাথার মধ্যে ঠুকিয়ে মালগুলো সব নিয়ে নিত। কি হ্যাঁ, তা আমাকে ফোন করলো, তারপর আমি এলাম। ঠিক আছে চল, ক্যামেরা ট্যামেরা লাগিয়ে চলে এসেছি। চল দেখে যাক কে কোন হনু আছে। খুব সাবধানে কাজ করে এদিকে। চলো। বুঝছো? এখনো এমন কিছু হয়, তাও আবার আমাদের লোকালে। ও অ্যাকচুয়ালি গায়েব হয়ে গেছে, যেই বুঝতে পেরেছে এই আরেকটা ছেলে চলে এসছে সাথে কোনটা দিতে। হ্যাঁ, হাত পা কাটছে। জোর বাঁচান বেঁচে গেছে ভাই, জোর বাঁচান বেঁচে গেছে আজকে, নাহলে ভাই আজকে হয়ে যাচ্ছিল। সত্যি মাইরি মানুষ হয়ও এখনো এরকম 2 নম্বরই করতে পারে, এখনো এরকম চিট করতে পারে। হ্যাঁ, ছেলেটা কত আর মাইনে পাবে? আজকে সারাদিন, এখন সন্ধ্যাবেলা কাজে বেরিয়েছে, হার্ডলি কত 300-350 টাকা কাজ করে পাবে সে। হ্যাঁ, 2 লাখ টাকা যদি স্ক্যাম হয়ে যেত তাহলে কি হতো বলো? ও অলরেডি হাত পা কাটছে ছেলেটা অলরেডি হাত পা কাটছে। শুনবেন, দাঁড়ান কি বলছে এখন শুনুন। হ্যাঁ, তুমি কেমন ফিল করছো এবার? হ্যাঁ, কেমন ফিল করছো এখন? এখন একটু তোমাকে দেখে রিলিং করছি, নাহলে তো হয়ে গেছিল। হ্যাঁ, তোমাকে দেখে একটু রিলিং করছি, নাহলে তো আমার পুরো হয়ে গেছিল। এটা তুমি নিয়ে চলে যাও। কোনটা? এই পার্সেলটা? হ্যাঁ, এখানে দেখো তো 4টে, এখানে 4টে আছে। এই যে অমিত 5টা। এই বড়টা কি? ওই বড়টার মধ্যে কিছু আছে, এই যে 6টা। রে বাবা, এগুলো আমি নেবো কি করে এখন? ওইভাবে লম্বা ভাবে দিলে ভালো হতো না? দেখুন এতগুলো পার্সেল, 6টা, মানে সবকটাই ফোন আছে এখানে। সব ফোন আছে, মানে ডবল আছে, একটার মধ্যে ডবল আছে। হ্যাঁ, টোটাল 9টা বলেছিল আমাকে, কিন্তু পার্সেল তো 6টা আসছে।
হ্যাঁ 6টা আছে, এবার একটার মধ্যে দুটো ছিল বলে 43-42 দাম হয়েছে। ও বললো 9টা। হ্যাঁ, এখানে দেখে বোঝা যায় নাকি, দেখো তোমাদের এখানে, না না বোঝা যায় না। এখানে একটা দেখাচ্ছে এই যে 11 Pro 5G, এটার দাম এই যে 43,056 টাকা। এইখানে আছে 11 Pro 5G 21,592 টাকা। এটা এটা আবার 43,000, 11 Pro 5G 43,000 টাকা। 42,116 টাকা Realme 11 Pro 5G। কে ভাই, দোকানদার নাকি কে জানে? বামনের রিসরা Realme 11 Pro 5G। দোকানদার হলে সে তো নাম্বার দেবে নিজের, আচ্ছা। নাম্বারও তো নিজের দিচ্ছে না। 24,990 টাকা। অ্যাপেল এয়ারপডস 2nd জেনারেশন।